তো ভাত খাই বাঁচতে হবে, আমার বৌমনি কোনো বাসাই কিন্তু তার জন্য আপনারা আছি। তা মালিক মনে করেন ওই বিগত সময় বলছিল ভাই আল্লাহর মায়ের দুনিয়া রায় একটা কথা আছে। তা আমি তোর হিরো একটা খোলা পয়সা হয় না, তুমি যত বড় শিল্পপতি হও, আল্লাহ ইচ্ছে করলে তোর একটা খোলা দিলে তোর সব সম্পত্তি সব ধ্বংস করে দিতে হয়। তা আল্লাহ আমি কেউ করলাম বাচ্চা দিয়েছি, আল্লাহ করলাম কিছু ভালো দিকে চাইতে দিলাম, আমরা যখন সদা দেখছি সব চলে না, পরে করলাম দুটো জমির বাচ্চা দিয়েছে। এমন এমন লোক আছে একটা সন্তানের বাড়িতে কান দেওয়া পানি ঢুকেই খেলায় আল্লাহ যেটা করল। তা এই চিন্তাটা তো করা উচিত ছিল, করে নাই ক্যাপ্টারে ওই যে কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা একমাত্র আল্লাহ জানে। ও যদি সেই রকমের যদি হইতো তাহলে ও তো আইতে পারে না, আমার প্রতিনিধি ও পাড়াইতে পারতো আমাকে এখানে। সে অর্ধেক কি অবস্থা খোঁজ খবর নেওয়া উচিত ছিল, করে নাই। আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে আল্লাহ ওর মনটা একটু নরম করে, নরম করে ওরা জানি একটু আমাদের প্রতি একটু দয়া দেওয়া জানি, যে দ্রুত আমাকে ওই সমস্যাটা ও সমাধান করে দেবে। দেখতে এই যে আমরা বিভিন্ন দালালের আমরা যে গালাগালি করি, কথাবার্তা যে বলি, ভাই ওই জায়গায় যদি দালালের স্থানে যদি আমি শরীর থাকতাম, আমি দেখলাম দেখতে নাই দেখতেন দালালের দোষ লড়াই দোষ ওই সুরের রাস্তায় ওই দালালের আজকে তারা খাইয়া কোটি কোটি টাকার সম্পদ করছে। যদি ঠিক মতো খেয়াল যেত তাহলে মনে করেন এই দালালের অবাই চান্স পাইত না। আমি যদি গরিব যদি মনে করেন চুরি করার যদি অপশন পাই, আমি একটা চুরি করব, কারণ আমরা কর্মীদের আছে, আমরা তো অপশন পাইছে ভাই, আমরা করবো কেন? কারণ যে পাইছে তোমার আছে বুঝতে পেরেছি। কারণ আমরা ওই নিজের সময় অনেক রকমের অনেক কথাবার্তা বলি যে দুজন করে, দুজনের করে মাথা কামায় নাই, যে কুমুকের সম্পদ এত হইল তদন্ত করতে আসবে। মালিক যদি মনে করেন একটা কমপ্লেন করে দুটোকে, তাহলে দুটোর ব্যবস্থা নেব। কারণ আমি তো মনে করবো নিজে আসো একটা নতুন ওয়ারিশ খারাপ, একটা ও কিনতে পারে কি, আমি যদি 10 টাকা এখান থেকে নিতে পারি